মুহূর্তে আমি আমাদের যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে বলবো, আপনারা দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। সময় সংকীর্ণতার কারণে উনি ইতালিতে সবাই অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু প্রতিমধ্যে উনি রোম এয়ারপোর্টে একটি সভায় ইতালি আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সবাই মিলিত হচ্ছেন। আজকের অনুষ্ঠানে এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতালি আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে। আপনারা দেখছেন আজকের ইতালি আওয়ামী লীগের আজকের সেই বিজয় মাসে সেই তাৎক্ষণিক বিজয় আলোচনা সভার আজকের প্রধান অতিথি আজকে উপস্থিত আছেন ইতালি আওয়ামী লীগ। দর্শক, আপনারা দেখছেন রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে তাৎক্ষণিক এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য যাদের আত্মত্যাগের বিনিময়ে অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। বিজয় মাস নেতাকর্মী পরিবেষ্টিত জনকীর্ণ সমাবেশে উনি উপস্থিত আছেন, বক্তব্য রাখছেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান ইতালি শাখার আমার অত্যন্ত সম্মানিত সভাপতি ওনার সাথে আমার কথা হয়েছিল যে 96 জনাব মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাসায় উনি যখন গিয়েছিলেন ওনার ব্যক্তিগত কাজে, আমি অন্তত হাত মিলানোর বা সালাম দেওয়ার সুযোগটুকু পেয়েছিলাম। আমি আমার প্রাণপ্রিয় সংগঠন আমরা মুক্তিযোদ্ধা সন্তান সবার পক্ষ থেকে উনি ইতালি আগমন করেছেন, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গ। আসসালামু আলাইকুম। আমি রোম মহানগর ইটালি আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আজ বিজয় মাস উপলক্ষে আমাদের ইটালির মাঝে এসে আপনি উপস্থিত হয়েছেন, এছাড়া আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। এখন বক্তব্য রাখার জন্য ধন্যবাদ সুইটের আব্বু মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই তাৎক্ষণিক সবাই আমাদের প্রধান অতিথি প্রায় 3-4 দিন পর্যন্ত জার্নি করতেছেন। উনি 3 দিন আগেও আমাদের ইটালিতে অবস্থান করে গেছেন। 2 দিন আগে শুক্রবারে আমরা চাইছিলাম বাইরে নিয়ে একটা বড় ধরনের অনুষ্ঠান করতে পারি নাই। বাইরের উপস্থিতিতে এখন তাৎক্ষণিক সভায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শেখ রাশেদকে, যুবনেতা শেখ রাশেদ। উপস্থিত আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, আজকের এই তাৎক্ষণিক সভায় আমরা সকলে জানি 1971 সালের এই দিনে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম মহান বিজয় দিবস। সেই ধারাবাহিকতা আজকে আমাদের মহান বিজয় দিবস মাসের উপলক্ষে আজকে আমাদের প্রিয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য দর্শক, আপনারা দেখছেন ইতালি আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিবেষ্টিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। বক্তব্য রাখছেন যুবনেতা শেখ রাশেদ। এখন বক্তব্য এই বিজয় মাসে আমরা আইনমন্ত্রীকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই বিজয় মাসে এই বিজয় আসছে তার সুবাদে আমরা এই বিজয় থেকে এই বিজয় আমরা আমাদের বিজয়কে নিয়ে তারা সঙ্গী করে তারা বিশ্বাসঘাতকতা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদেরকে আমরা বাংলা থেকে উৎখাত করবো। তারা রাজাকার, তারা বিজয়কে চিনে না। আজকের এই বিজয় আমরা বিজয়ের দিনে আজকে আমরা বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সময় নাই, সেহেতু আমরা এয়ারপোর্টে আমরা সেই অনুষ্ঠান জয় বাংলা, জয় বাংলা, বক্তব্য নিয়ে পয়লা কপি বক্তব্য রাখছেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিলা আওয়ামী লীগের শমীমা পপি।
বিজয়ের মাস। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের খুব ভালো লাগছে। আমরা বুঝলাম বিজয়ের ফুলের একটা আয়োজন করি, যদি উনি থাকতেন আমাদের সাথে তাহলে আমরা আরও বেশি খুশি হতাম, আনন্দিত হতাম। উনি এসেছেন, আমার মতো আছেন, আমরা দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। জয় বাংলা। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মনিবাবু। ফুলটা সামনে দিয়ে বসে এই সরি এইদিকে না থেকে পিছনে যান। আচ্ছা যাইতেছে। আপনারা দেখছেন উপস্থিত আছেন ইতালি স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুব নেতা রাহুল ভাই, উপস্থিত আছেন যুবলীগ ইতালি শাখার সহসভাপতি মেহেদি হাসান, উপস্থিত আছেন ইতালি আওয়ামী লীগের সদস্য জামেল ভাই, উপস্থিত আছেন জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেটের কৃতি সন্তান এবং বৃহত্তর সিলেটের সাংগঠনিক সম্পাদক অলিউর তালুকদার, সহসভাপতি যুবলীগ ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য। আসসালামু আলাইকুম। বিজয়ের এই দিনে বিজয় কুমার মনে পড়ে আজকের এই সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি সহ আমাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ববৃন্দ, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমি গভীরভাবে শ্রদ্ধা করতেছি এই বিজয়ের দিনে যে সকল মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা রেখে আজকে শুরু করছি আমার সংক্ষিপ্ত বক্তব্য। মতিন ভাই সাবেক আইনমন্ত্রী, সফল আইনমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের আস্থাভাজন ব্যক্তি। আমাদের দল ক্ষমতায় থাকাকালীন খসরু ভাইয়ের সময় দেশ খুব সুন্দরভাবে বিচার ব্যবস্থা সম্পন্ন করছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তাকে গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট মেম্বার করছে। এই জন্য তাকে আমাদের যুবলীগের পক্ষ থেকে, ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন। এই বলে আমার বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক মিনিট আমাদের আপনার জাতীয় সংসদের মাননীয় সদস্য সাবেক আইনমন্ত্রী, এবং আমরা এটুকুই জানি যে আইনমন্ত্রী থাকাকালীন অবস্থায় আমাদের এই মাননীয় সাবেক আইনমন্ত্রী এই বিচার কার্যকর শেখ হাসিনা নামকে এবং এই বিচার ব্যবস্থাকে সামনে আনার জন্য সবচেয়ে বেশি আমাদের এই মাননীয় সাবেক আইনমন্ত্রী। এই জন্য তাকে ধন্যবাদ, এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই বিজয়ের মাসে আমি আমার দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইটালিতে আসার জন্য তাকে ধন্যবাদ। এই জন্য আমি এবার আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আমাদের ইতালি আগমন উপলক্ষে খসরু ভাই আমাদের সাবেক আইনমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, ওনার ইতালি আগমন উপলক্ষে আমরা খুবই আনন্দিত। যারা নিজের জীবন বাজি রেখে আজকে দেশকে স্বাধীন করেছে এবং দেশের অবস্থানকে সামনে নিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে যারা দর্শক, আপনারা দেখছেন জনাকীর্ণ তাৎক্ষণিক সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। দেখছেন বক্তব্য রাখছেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু।
আমাদের আওয়ামী লীগের একজন রত্ন। উনি জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আজকে এই বয়সেও তার বাংলাদেশকে আওয়ামী লীগকে শক্তিশালী এবং সদস্য করার জন্য উনি পৃথিবীর সব জায়গায় ঘুরে কাজ করছেন এবং আমাদের ইটালিতে আসছেন। এই জন্য ইটালির প্রবাসীদের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে আরও অনেক কিছু বলতে চাইছি, বলতে পারেন না, যারা না বলতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা, জয় বাংলা। আমি সরি বলার কিছু নাই। বলেন না, এমপি রানা চাচা তো বাকি ছিল। আসলে উনি ইতালিতে সেই জুলাই মাসে প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের গর্ব সাবেক আইনমন্ত্রী আর আমাদের সম্মানিত সভাপতি। আসলে আমাদের এই আজকে বিজয়ের মাস, আমরা যেরকম আনন্দের দিন এরকম আমাদের শোক হচ্ছে। আমাদের এই সিটি কর্পোরেশনের একাংশ মেয়র আনিসুল ভাই এই বিজয়ের মাসে মৃত্যুবরণ করছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আর বিজয়ের মাসে আনিসুল ভাই, তাও আমাদের আর আমাদের প্রধান অতিথি আমাদের এখানে উপস্থিত হতে আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আপনাকে জয় বাংলা, জয় বাংলা। বক্তব্য খালি শুভেচ্ছা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। মহানগরের উপস্থিত আজকের ইতালিতে আব্দুল মতিন খসরু ভাই, ইতালি আওয়ামী লীগের আজকে যে আয়োজন করেছেন ছোট স্বরে, আমরা আশা করেছিলাম আমরা বৃহৎ আকারে করব। বড় ভাইয়ের সময়ও অল্প ছিল বিদায় বিভিন্ন কার্যক্রমে সরকারি সফরে এমনি এসেছেন, আমাদেরকে সময় দিতে পারে নাই। উনি এত ব্যস্ত মানুষ, আমার তো ইচ্ছা ছিল আজকে ওনাকে আমাদের রোমে নিয়ে আমরা বিশাল আকারে অনুষ্ঠান করব, তো আমরা সেই অনুষ্ঠানটা করতে পারি নাই। ইনশাল্লাহ আগামীতে খসরু ভাই ইতালিতে আসবেন, সে আশা আপনার কাছে রাখি একদিন আমাদের জন্য সময় নিয়ে আসবেন, বেড়াই দেবেন। ভাবিকে নিয়ে আগের বার দিবে বাসছিলেন, ভাবিকে নিয়ে আসবেন ব্যক্তিগত সফরে, আমরা আপনার ঘুরবো এবং সম্বর্ধনা বিশাল আকারে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ। আমি বক্তব্য রাখছেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান অতিথি জনাব হাসান ইকবাল। নিজেকে গর্ববোধ করি এই কারণেই আজকে আমি আওয়ামী লীগ করে থেকে ওনার মতো মহান এক ব্যক্তির পাশে বসে আমি দুটি কথা বলতে পারি। এই জন্য আমি রব্বুল আলমীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে আজকে প্রধান অতিথিকে যে তার পাশে বসে আজকে দুটি কথা বলার মতন সুযোগ উনি করে দিয়েছেন। ওনাকে আমি আমার ব্যক্তিগত ইতালি আওয়ামী লীগ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সৎ এবং সাহসের সাথে যিনি বাংলাদেশে কাজ করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, এই ধরনের ব্যক্তিকে পেয়ে যিনি গত ট্রামে বাংলাদেশ আইনকে শিথিলভাবে আইনের ধারায় পরিচালিত করে সেই যুদ্ধাপরাধীদেরকে বিচারের থেকে আরম্ভ করে প্রত্যেকটি কাজে যার অগ্রভূমিকা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আস্থাভাজন আজকের প্রধান অতিথি, ওনার নির্দেশে নেতা একই বলে যে আপনারা যা বসেন, আমি এখন একটি বিজয় মাসের পথসভা করে ফেলবো। তার নির্দেশে আজকে আমরা এয়ারপোর্টে বসে একটি পথসভা করলাম। এই জন্য আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে উনি সংসদে আবারও বিজয় হয়ে আগামী দিনে মন্ত্রিত্ব দায়িত্ব দিবেন, এইটা আমরা আশা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। আলোচনা সভার সম্মানিত সভাপতি হাসান ভাই সহ আমাদের তাহের ভাই উপস্থিত, সবার নাম ভাই হাবিব চৌধুরী, সব নেতৃবৃন্দ, সব শব্দ নেতৃবৃন্দ, ভাইয়ের ভাবিরা ধন্যবাদ। আজকে বিজয়ের মাস, আর বাঙালির কাছে সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা। বাঙালি জাতি কখনো স্বাধীন ছিল হাজার বছর জাতি স্বাধীনতা আন্দোলনকে ধাপে রেখে অর্জন করা
দেশ ও প্রবাসী আমরা যারা আমরা একটি সদর তোমার প্রচন্ড আমি মুক্তিযোদ্ধা পালন করেছিলাম, আমি মুক্তিযুদ্ধ তারা কমান্ডার ছিলাম। আমার বাড়িতে আমার এক চাচা এক দাদা দু চাচাকে খুন করেছিল রাজাঘাট। তো আজকে মনে পড়ে তারা যে জন্য রক্ত দিয়েছে 30 লক্ষ মানুষ, 30 লক্ষ যারা শহীদ হয়েছে তাদের আপনার মাসলা কামনা করছি। জাতির জন্য বঙ্গবন্ধু খাদ্য যার নেতার সরকারের প্রদান করছি, তাদের আপনার মাসলা কামনা। আজকে দায়িত্ব হবে যারা আপনার সমাজে আছেন, আপনাদের রেমিটেন্স আপনাদের কর্তব্য আসতে বাংলাদেশের অর্থনীতি আজকে বেগম আমাদের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট ফার্মাসিউটিক্যাল প্লাস এক্সপার্টের যারা আপনাদের তাদের রেমিটেন্স। এখন আপনাদের একটা আলাদা একটা মূল্যায়ন আছে, গ্রহণযোগ্যতা আছে। আমি যখন আপনাদের কথা বলবেন আজকে থেকে 8 মাস পরে নির্বাচন হবে, আপনার যে লোকের পক্ষে যারা আছে সেক্রেটারের পক্ষে বক্তব্যদের পক্ষে বলেন যে লোকের মুখে বলেন মানুষের গ্রহণ করেন, কারণ আপনাদের নিয়ে কোনো বিতর্ক নেই। এটা আমাদের কাজ। আপনারা যা যা আত্মীয় আছে, গ্রামবাসী আছে, উপজেলাবাসী আছে, জেলাবাসী আছে, দেশবাসী আল্লাহ করুক বিদ্যুতের বিরোধী যে শক্তি আছে তারা ক্ষমতায় গেলে এই দেশ আমরা বাংলাদেশের নামটা হতে থাকতে বাংলাদেশ কিন্তু পাকিস্তান সব কিছু আজকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের জিডিপি পার্লামেন্টের ইনকাম সব দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা আমি দৃঢ়ভাবে একটা কথা বিশ্বাস করি, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে, আওয়ামী লীগ বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। আজকে যারা সকলের দায়িত্ব। আপনারা যারা প্রবাসে আছেন তারা আপনাদের যে অর্থ যেটা পাঠানোর যথাযথ বিনিয়োগের জন্য যেমন শেখ হাসিনা আপনার যে এক্সপেক্টেড প্রবাসী মন্ত্রণালয় করেছেন, প্রবাসীদের পক্ষে আইন করেছেন, প্রবাসী কল্যাণ আইন আমি রেডি করে দিয়েছি, আইন করেছেন, প্রবাসীদের ব্যাংক করেছেন, অনেক কিছু সুবিধা দিচ্ছেন, প্রণোদনা দিচ্ছেন বিনিয়োগের।